আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত কার্যকরী পিজিআর সম্পর্কে, যার নাম হলো মিরাকুলান। মিরাকুলান হলো প্রাকৃতিকভাবে সংগঠিত সক্রিয় উপাদান ট্রায়াকন্টালন ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষমতা সম্পন্ন উদ্ভিদ ভিত্তিক উদ্দীপক। এর প্রতি লিটারে 0.5 গ্রাম ট্রায়াকন্টালন রয়েছে। এটি গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে, ফুল ও ফলন বৃদ্ধিতে এবং ফসলের গুণগত মান উন্নত করতে সাহায্য করে। এখন জানব মিরাকুলানের প্রধান কাজগুলো সম্পর্কে। মিরাকুলান মাটি থেকে খাদ্য উপাদান সরবরাহ করতে সাহায্য করে। এটি গাছের পানি শোষণ ক্ষমতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। মিরাকুলান গাছের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার প্রাকৃতিক হরমোন এবং এনজাইমের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এটি গাছের শালক সংশ্লেষণের হার এবং আমিষ সংশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে। মিরাকুলান বিভিন্ন ফসলের ফলন বৃদ্ধি করে। মিরাকুলান গাছের ফুল ফলের ধারণ ক্ষমতা বাড়ায় এবং অপরিণত ফুল ও ফল ঝরে যাওয়া রোধ করে। এটি গাছের নিয়মিত দৈহিক বৃদ্ধি সাধন করে। মিরাকুলান গাছের শেকড়ের বৃদ্ধি ও গভীরে যাওয়া নিশ্চিত করে। এখন জানব মিরাকুলানের ব্যবহার বিধি সম্পর্কে। বীজ বপনের বা চারা রোপণের 3 থেকে 4 সপ্তাহ পর প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিরাকুলান ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। প্রথম স্প্রের 2 থেকে 3 সপ্তাহ পর একই মাত্রায় প্রয়োগ করতে হবে। এছাড়া ফসলের প্রয়োজন বোধেও ব্যবহার করতে পারেন। ফল জাতীয় ফসলের ক্ষেত্রে ফুল ফোটার ঠিক পূর্বে এবং ফল মটর দানা আকৃতি ধারণ করলে স্প্রে করবেন। এখন জানব কোন কোন গাছের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। যদিও বা এটি সকল গাছের ক্ষেত্রেই ব্যবহার করা যায়, কিন্তু আমি যে যে গাছে ব্যবহার করতে বলছি এই গাছগুলোতে ব্যবহার করলে সবথেকে বেশি ভালো ফলাফল পাবেন। সেই গাছগুলো হলো মরিচ, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, তুলা, আলু, বাদাম ইত্যাদি। মানে শীতকালীন যে ফুলের গাছগুলো রয়েছে সে সকল গাছে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং ফলের গাছের ক্ষেত্রে এটি বেশি কাজ করে থাকে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, দিনের কোন সময় স্প্রে করলে ভালো হবে? উত্তর হলো, আপনারা মিরাকুলান গাছে বিকেলে স্প্রে করবেন, তাহলে গাছ এটি সারা রাতে শোষণ করবে। আর যদি সকালে স্প্রে করেন তাহলে অবশ্যই ছায়া জায়গায় রাখতে হবে, যেন 7 থেকে 8 ঘন্টা গাছটির রেস্টে থাকে। মিরাকুলান ব্যবহারের ক্ষেত্রে একটি সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। তা হলো, মিরাকুলান স্প্রে করার সময় বা মিরাকুলানের সাথে ফাঙ্গিসাইড মিশ্রণ করা যাবে না। সতর্কতা স্বরূপ একটি কথা বলে দিতে চাই, তীব্র রোদে বা বৃষ্টির সময় এটি স্প্রে করা থেকে অবশ্যই বিরত থাকবেন। স্প্রে করার সময় যেন গাছের পাতা ভালোভাবে ভিজে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। মিরাকুলান যদি ভুলবশত আপনার শরীরে লেগে যায় তাহলে পরিধেয় পোশাক বদল করে আক্রান্ত দেহ বা ত্বক সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর আপনারা যারা মিরাকুলান পিজিআরটি কিনতে চান তারা অটোক্রপ কেয়ার লিমিটেডের ডিলার অথবা রিটেলারের কাছে থেকে নেবেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হাতে যে মিরাকুলানের বোতলটি দেখতে পাইতেছেন এটি 100 মিলি এর বোতল। এর বর্তমান বাজার মূল্য 120 থেকে 130 টাকা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।